হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। দেখো, আজকে আমি যাচ্ছি ট্রেনে করে আমার সমস্ত ফ্যামিলিদের সাথে। দেখতেই পাচ্ছ, সকলে ট্রেনে বসে আছি সেজে গুজে। কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, আমি যাচ্ছি বনগাঁ স্টেশন থেকে 8:28-এর যে ট্রেনটা রানাঘাটে যায়, সেই ট্রেনটায় করে কৃষ্ণনগর। আর এই কৃষ্ণনগর কেন আসলাম, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই দেখো, কৃষ্ণনগর থেকে নেমে আমরা অটো করে যাচ্ছি নদীঘাটের দিকে। হ্যাঁ, নদীঘাট মানে গঙ্গার ঘাট, যেই গঙ্গাটা তোমার রয়েছে কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার জন্য। আর এই বাঁ দিকে যে লাইনটা দেখছো, এটা কিন্তু ট্রেন লাইন। এই ট্রেন লাইনটা কিন্তু আগে ছোট গাড়ি চলতো, এখন ছোট গাড়িটা বন্ধ করে দিয়ে নতুন বড় লাইন বসানো হয়েছে। সেখানে কিন্তু বড় গাড়ি যাওয়ার কথা, এখনও সেটা চালু হয়নি, তবে কিছুদিনের মধ্যে হয়তো চালু হয়ে যাবে। চলো তাহলে আমরা চলি। একদম মায়াপুর যাব কীভাবে, কোথায় কোথায় যাব, কী করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এইটা চলে গেল নবদ্বীপ ঘাটে, আর এই ডান দিকেরটা চলে গেল কিন্তু মায়াপুর ঘাট। তো আমরা আজকে মায়াপুর যাব বলে তো মায়াপুরের ঘাটের দিকেই যাচ্ছি। অন্য কোনো সময় নবদ্বীপ গেলে সেটাও তোমাদেরকে ভিডিও শেয়ার করব। তো দেখো, মায়াপুর হচ্ছে তোমার একদম মন্দিরের, মানে কি বলবো, মন্দিরের শহর বলতে গেলেই কিন্তু মায়াপুর। মায়াপুরে প্রচুর মন্দির তুমি দেখতে পাবে। এই যে দেখো, আমরা চলে এসেছি মায়াপুর যাবার জন্য ঘাটে। এখানে কিন্তু লাস্ট অটোটা নামিয়ে দেবে, আর এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে মায়াপুর যাওয়ার জন্য ঘাটে। হ্যাঁ, এই যে দেখো, যে রাস্তাটা চলে গেল সোজা, ওটা কিন্তু পুরো ঘাটের সামনে গেছে। আর এখান থেকে জাস্ট 1 মিনিট মতো হেঁটেই তোমাদেরকে যেতে হবে মায়াপুর ঘাটে। নদীর এপারে যে ঘাটটা আছে সেটা কিন্তু স্বরূপগঞ্জ ঘাট, যেটাতে তোমাদেরকে আসতে হবে। কারণ কি, মায়াপুর যেতে গেলে এই ঘাটটা কিন্তু তোমাদেরকে পার হতেই হবে। দেখেছো, স্বরূপগঞ্জ বা হুলোর ঘাট নামে কিন্তু পরিচিত এই ঘাটটা। হ্যাঁ, ঠিক শুনেছো, হুলোর ঘাট। এই হুলোর ঘাটের থেকে তোমাদেরকে 3 টাকা করে টিকিট নিয়ে নিতে হবে। নিয়ে তারপর নদী পার হয়ে তোমাদেরকে যেতে হবে মায়াপুরে। আর দেখো, আমরা কিন্তু অনেকেই চলে এসেছিলাম, প্রায় 15 থেকে 16 জন মতো মানুষ একসাথে ছিলাম আমরা মায়াপুর যাওয়ার জন্য। কারণ কি, আজ আমরা মায়াপুর যাব, আমাদের একটা ছোট্ট বেবি সোনা আছে। যে বেবি সোনাটার আজকে ছিল মুখে প্রসাদ বা অন্নপ্রাশন। তো আমরা আজকে মায়াপুর যে ইস্কন আছে, সেই ইস্কনে নিয়ে গিয়ে তার মুখে প্রসাদ দেব। তো সেই জন্যই আমাদের আজ আসা। তো দেখো, আজ ছিল কিন্তু একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনটা হচ্ছে আজকে কিন্তু রথযাত্রা। আর এই রথযাত্রার দিনই কিন্তু আমরা এসেছি মায়াপুরে ছোট্ট বেবি সোনাটার মুখে প্রসাদ দেওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের ভালোই লাগবে, তোমরা দেখতে থাকো। চলো, ধীরে ধীরে আমরা নৌকা পাহাড়ে ওপারে যাই, তারপর কিন্তু তোমাদেরকে দেখাবো ইস্কনের মন্দিরটা, এবং সেখানে আমরা যে আজকে মুখে প্রসাদের জন্য একটা ছোট্ট কিউটি বেবিকে নিয়ে এসেছিলাম। তো সবই তোমাদেরকে দেখাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গঙ্গা ওইদিকে। নদীটা পার হতে টাইম লেগেছিল মাত্র 3 থেকে 4 মিনিট। এটা হচ্ছে ভাগীরথী নদী। আর ওই দিকে যেটা নদীটা আছে বাঁ দিকে, ওটাকে বলে গঙ্গা নদী। তো ভাগীরথী নদীটা পার হয়ে যেতে হয় আমাদের মায়াপুর। আর যেটা গঙ্গা নদী আছে সেটা পার হয়ে যেতে হয় নবদ্বীপ। তো দেখো, আমরা পৌঁছে গেছি মায়াপুরের মাটিতে পা রেখেছি। আর দেখো, মায়াপুরের মাটিতে পা রাখতেই দেখো, ডান দিকে বাঁ দিকে যেমন রয়েছে থাকার লজ, তেমন কিন্তু রয়েছে প্রচুর মন্দির। শুরুতেই দেখো, বাঁ দিকে একটা মন্দির যেখানে আছে বজরংবলী, শ্রীরাম দিয়ে শুরু হলো। আর পুরো রাস্তাটা যেতে যেতে কিন্তু প্রচুর তোমাদেরকে আমি মন্দির দেখাবো।
মায়াপুর আর নবদ্বীপকে মন্দির নগরী বললে ভুল হবে না। দেখতেই পাচ্ছ তোমরা, একটার পর একটা কিন্তু মন্দির এসেই যাচ্ছে। তুমি যেদিকে তাকাবে, ডান দিকে তাকাও, বাঁ দিকে তাকাও, মন্দিরের কিন্তু কোনো শেষ নেই। তাই জন্যই কিন্তু মন্দির নগরী বলা হয় মায়াপুর এবং নবদ্বীপকে। তো দেখো, মন্দিরগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম মেন যে আজকে যেখানে আমরা আসতে চলেছি বা যেই উদ্দেশ্যে আসতে চলেছি, সেই স্কন। ওই যে দেখতে পাচ্ছ তোমরা সামনে স্কন মন্দিরটা কিন্তু দেখাই যাচ্ছে। তো চলো, আজকে আমরা স্কন মন্দিরে যাব, পুজো দেব এবং ছোট্ট বেবি সোনারের জন্য যে মুখে প্রসাদ বা অন্নপ্রাশন দিতে আমরা আসি, সেই কাজ সাধন করব। তো তোমরা থাকো আমার সাথে, এবং আমরা ভেতরে গিয়ে প্রসাদও খেয়েছিলাম। তো সমস্তটাই তোমাদের কিন্তু আজকে শেয়ার করব। তো মন্দিরে প্রবেশ করার আগে তোমাদেরকে বলে রাখি, আমরা প্রথমে আসলাম কৃষ্ণনগর থেকে অটো ধরে চলে এলাম মায়াপুর ঘাট, আর মায়াপুর ঘাট থেকে আমরা টোটো করে চলে আসলাম মায়াপুর ইস্কন মন্দির। মায়াপুর ইস্কন মন্দির আসার জন্য কিন্তু বাসও পাওয়া যায় এবং হেঁটেও আসা যায়। হেঁটে আসলে কিন্তু একটু বয়স্ক লোকদের অনেকটাই জার্নি হয়ে যাবে, সুতরাং তোমরা পারলে টোটো নিয়ে চলে আসতে পারো। টোটোতে ভাড়া নেয় মাত্র 10 টাকা। চলো, এবার সবাই এসে গেছে, এবার আমরা মন্দিরের মধ্যে ঢুকবো এবং আমরা পুজো দেবো। তো চলো ধীরে ধীরে এগিয়ে যাই মূল মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছ সামনে যে একটা মন্দির হচ্ছে, এটা কিন্তু মানে সব থেকে কী বলবো, বিশ্বের মধ্যে সব থেকে বড় কিন্তু ইস্কন মন্দির হতে চলেছে এই মায়াপুরেই। তারই কাজ তোমরা দেখতে পাচ্ছ। আর এই নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে, তারই পেছনে কিন্তু রয়েছে পুরনো বা মেন যে মন্দির। চলো সেখানে আমরা সবাই যাই। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পদ্ম জলাশয়। এটা হচ্ছে পুরনো যে রাধা গোবিন্দ মন্দির, যেটা মেন মন্দির এখন বর্তমানে, সেই মন্দির ঠিক পেছনেই অবস্থিত। এখানে কিন্তু প্রচুর বড় বড় কালারিং মাছ আছে, যেগুলো দেখে কিন্তু বাচ্চারা খুব আনন্দ পাবে। আর এই রাস্তাটা দিয়ে চলে আসলাম সামনে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই যারা ডন্ডি কাটে এখানটায় কিন্তু কেটে নিতে পারে। আর আজকের আকাশটা দেখো, খুব সুন্দর লাগছে, মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আজকে কিন্তু সারাদিন টিপ 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 করে বৃষ্টি পড়ছিল, সুতরাং সবাইকে কিন্তু ছাতা নিয়ে বেরোতে হয়েছিল। আর আমরা কিন্তু দেখো এই চলে এসেছি পুজো দিয়ে। এবং যেটা বলতে চাইছি তোমাদের, অন্নপ্রাশনের কিন্তু কাজ আমাদের হয়ে গেছে, আমরা মন্দিরে করে এসেছি, কিন্তু সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। কারণ কি, মন্দিরের মধ্যে কোনো ফোনের অ্যালাউ ছিল না বা ভিডিও করার অনুমতি ছিল না। যাক, তো দেখ কি হয়। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন। তো তার আগে বলে রাখি, তোমরা যারা সকাল সকাল পৌঁছে যাবে মন্দিরে, আগেই কিন্তু প্রসাদের কুপনটা কেটে নেবে। প্রসাদের কুপন দেওয়া হয় 12টা পর্যন্ত। তো তার মধ্যে চেষ্টা করবে কুপনটা কেটে নেওয়ার। আর প্রসাদ দেওয়া হয় দুপুর 2টো পর্যন্ত, তারপরে কিন্তু কোনো রকম প্রসাদ দেওয়া হয় না। সুতরাং সবাই সেই মতো কুপন কেটে নেবে। আগেই তোমাদেরকে বলেছিলাম আমরা এসেছি রথের দিন। আর এই দেখো, রথের কিন্তু পজিশন বেরিয়ে গেছে। ধীরে ধীরে একটার পর একটা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু রথ আসতে থাকবে। তোমরা দেখতে লাগো, আজ জগন্নাথ দেব কিন্তু এসছেন এবং সে যাচ্ছেন মাসির বাড়ি। সুতরাং তাকে দেখবার কিন্তু ভিড় থাকবেই আজকে এই মায়াপুরে। তো সেই ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে। তো এখন আপাতত তোমাদেরকে যেটা আমি দেখাচ্ছি, যে একের পর এক রথ আসছে আর সবাই কিন্তু দড়ি ধরে টানছে।
তো সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে।